হ্যালো শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগতম। তো আগের ক্লাসে আমরা জেনেছিলাম উদ্ভিদের কোন অংশের কি কাজ। সেখানে আমরা দেখেছি গাছের কাণ্ড কিভাবে ম্যাজিকের মতো পানি টেনে পুরো গাছে ছড়িয়ে দেয়। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো সব গাছের কাণ্ড কি দেখতে একই রকম হয়? তো আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ১ এর পাঠ ৩ অর্থাৎ কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, একদম শুরুতেই লেখা আছে উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড। সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা? এবং এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে তোমাদের জন্য, কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণী বিভাগ করা যায়। তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য নিচে তোমাদের একটি মজার কাজ দেওয়া হয়েছে, যে কাজটার নাম হলো কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা। চলো দেখি এখানে কি কি করতে হবে। বাড়ির কাজ বা শ্রেণীর কাজ, যা যা করতে হবে নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করি। তো এই ছকের এক পাশে লিখবে মিল এবং আরেক পাশে লিখবে অমিল। এরপরে ছবিগুলো ভালো করে লক্ষ্য করি, উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল ও অমিল খাতায় আঁকা ছকে লিখি। এবং শেষে আরেকটা পয়েন্ট বলা হয়েছে, অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণী বিভাগ করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো শিক্ষার্থীরা, এবার তোমরা নিচের এই ছবিটির দিকে তাকাও। বাঁদিকে একটা বিশাল বড় গাছ আর ডান দিকে একটা ছোট্ট সবুজ গাছ। তো ছেলেটি ভাবছে আকার আকৃতি ও বর্ণ অর্থাৎ রং পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুটি গাছের তুলনা করতে পারি। তো এছাড়া আর অন্য কিভাবে আমরা উদ্ভিদগুলোর মধ্যে তুলনা করতে পারি। তো চলো আমরা পরের পেজে গিয়ে দেখি এই আলাদা আলাদা কাণ্ডের উপর ভিত্তি করে গাছদের বা উদ্ভিদদের কিভাবে ভাগ করা যায়। তো দেখো, পরের পেজে শুরুতেই দেওয়া আছে সারসংক্ষেপ এবং লেখা আছে সব উদ্ভিদের কাণ্ড এক রকম নয়, কাণ্ডের রং, গঠন ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে। অর্থাৎ কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা এখানে আরও অনেক কিছু জানব। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি, যেমন বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। তো চলো এবার আমরা উদ্ভিদের এই তিনটা শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো প্রথমে আসি বিরুৎ উদ্ভিদে। দেখি এখানে কি লেখা আছে। কিছু উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়। নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ, যেমন ধান, সরিষা, টমেটো, মরিচ, এগুলো বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে কিছুটা ছোট হয়। এগুলোর মূল বা শিকড় মাটির উপরের স্তরেই থাকে। এরপর আছে গুল্ম, যেমন গোলাপ, রঙ্গন, জবা, এগুলো হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। তো এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুতের তুলনায় আকারে বড়। কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা প্রশাখা বের হয়। এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না। তো এগুলো দেখতে অনেকটা ঝোপের মতো লাগে। তো ছবিতে তোমরা খেয়াল করো, একটা গোলাপ গাছ দেওয়া আছে। তো এবার আমরা সবার শেষেরটা দেখি, বৃক্ষ। আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, বেল ইত্যাদি, এগুলো হচ্ছে বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। তো ছবিতে তোমরা খেয়াল করো, এখানে বিশাল একটা আম গাছ দেওয়া আছে, যার মূলগুলা মাটির অনেক গভীর পর্যন্ত গেছে, দেখছো? তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কাণ্ডের ওপর ভিত্তি করে 3 ধরনের উদ্ভিদ বা গাছ সম্পর্কে জানলাম। ছোট ও নরম কাণ্ডের বিরুৎ, ঝোপালো কাণ্ডের গুল্ম এবং বিশাল বড় ও শক্ত কাণ্ডের বৃক্ষ। তো তোমাদের আজকের বাড়ির কাজ হলো তোমাদের বাড়ির আশেপাশে বা ছাদে গিয়ে খুঁজবে এবং খাতায় একটি বিরুৎ, একটি গুল্ম এবং একটি বৃক্ষ শ্রেণীর গাছের
নাম লিখবে। ওকে, তো আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমার বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করে দিও, যেন তারাও বিজ্ঞানের এই কঠিন কঠিন বিষয়গুলো খুব সহজেই শিখতে পারে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা চাপ দিয়ে রাখো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। তোমাদের দেওয়া মাত্র 1 টাকা অনুদানও আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।